বন্ধুরা, মিঠিঝোড়া ধারাবাহিকে নতুন আপডেট নিয়ে আবারও তোমাদের সামনে হাজির হয়ে গেছি। অনির্বাণ টিকলুকে ফোন করে জানলো যে সূর্য আজকের বেরিয়েছে ঘুরতে। অন্যদিকে রাইও তার বন্ধু বান্ধবের সঙ্গে ঘুরতে বেরিয়েছে, এটা অনির্বাণ জানে। দুজনের একসঙ্গে ঘুরতে বেরিয়ে যাওয়াটা অনির্বাণ কিছুতেই মেনে নিতে পারছে না। অনির্বাণ মনে মনে ভাবছে, রাই কি আমাকে কোনোভাবে ঠকাচ্ছে? রাই কি আমার ভালোবাসার উপর ভরসা করতে পারছে না? এখনো কি সূর্যের উপরে ওর আকর্ষণ থেকে গেছে? রাই কি আমার কাছ থেকে কিছু গোপন করে যাচ্ছে? তো এই রকম চিন্তাগুলো করতে থাকছে অনির্বাণ। আর অনির্বাণকে দুশ্চিন্তা করতে দেখে শর্মি কিন্তু জিজ্ঞেস করে, দাদা ভাই কি হয়েছে? তোকে অনেকক্ষণ থেকে দেখছি, তুই যেন আনমনা হয়ে আছিস, কিছু চিন্তা করছিস। শর্মি এই কথা বলার সঙ্গে সঙ্গে অনির্বাণ কিন্তু পুরো কথাটা শেয়ার করার সঙ্গে সঙ্গে তখনই শর্মি বলে ওঠে, দেখ দাদা ভাই, তোকে একটা কথা বলি শোন। সূর্য হয়তো রায়ের সম্বন্ধে তোর মনে ভুল ধারণা ঢোকানোর জন্য বাড়িতে বসে বসে বলছে যে আমি বেড়াতে যাচ্ছি, কিন্তু রাই বৌদি ভাই যে বন্ধুদেরকে নিয়ে বেড়াতে গেছে এটা তো তুই ভালো করে জানিস আর তার প্রমাণ পেয়েছিস। আর রাই বৌদি ভাই এরকম মেয়েই নয়, তোকে খুব ভালোবাসে। তখনই অনির্বাণ বলতে থাকে, শর্মি তুই কি কারণে সূর্যকে এমন সন্দেহ করছিস বলতো? তখনই শর্মি বলতে থাকে, দাদা ভাই তুই অন্তত ভালো করে জানিস যে আমি মানুষ চিনতে কখনোই ভুল করি না। তুই একবারও কি লক্ষ্য করেছিস রাই বৌদি ভাইয়ের সঙ্গে তোর যখন বিয়ে ঠিক হয়েছে, ঠিক তবে থেকে সূর্য দাদা ভাইয়ের অনেক পরিবর্তন হয়েছে। এতটাই ভালো হয়েছে যে এখন সে রাই বৌদি ভাইকে খুব ভালো মেয়ে বলে বলে, যার কাছে কিনা কয়েকদিন আগে রাই বৌদি ভাই কাঁটার মতো বিন ছিল। তাহলে তুই বুঝতে পারছিস না সূর্য দাদা ভাই ওর আর রাই বৌদি ভাইয়ের মধ্যে সম্পর্কটা খারাপ করে দিতে চাচ্ছে? তুই এসব কেন ভাবছিস? রাই বৌদি ভাইয়ের সম্পর্কে একটুও খারাপ ভাবিস না। ও ইচ্ছেকৃত ভাবে চায় যে তোদের সম্পর্কটা খারাপ হয়ে যায়, এই জন্য ও ইচ্ছে করেই সন্দেহটা ঢুকাচ্ছে তোর মনে। এই কথাগুলো শোনার পর অনির্বাণ বলে ওঠে, হয়তো হবে, তুই ঠিকই বলেছিস শর্মি। রাইকে মিছি আমি অবিশ্বাস করছি। এই সন্দেহটা হয়তো আমাদের সম্পর্কে ফাটল ধরাতে পারে। অনির্বাণ বলে যে শর্মি, তুই যদি সময় মতো না আমাকে এইভাবে বোঝাতিস তাহলে হয়তো আজকের অনেক বড় সর্বনাশ হয়ে যেত। আমি হয়তো রাইকে ভুল বুঝতাম। কেন যে আমি রাইকে বারবার এরকম সন্দেহ করি আর ভুল বুঝি জানি না রে। তখনই শর্মি বলে, দাদা ভাই, ভালো মানুষের মুখোশ পরা মানুষদেরকে কখনোই তুই এত চোখ বন্ধ করে বিশ্বাস করিস না। তুই ডোরা বৌদিকে তো দেখেছিস, ডোরা বৌদি যেখানে এতটা খারাপ, তার পরিবারের সবাই তো এরকম ডেঞ্জার হবে। তা সত্ত্বেও তুই যে কেন ওদেরকে বিশ্বাস করে বৌদি ভাইকে ভুল বুঝিস সেটাই আমি বুঝতে পারছি না। দাদা ভাই, আমি কিন্তু তোর পাশে সব সময় থাকবো না রাই বৌদির হয়ে বোঝানোর জন্য। অতএব যে কেউ তোকে কিছু এসে রাই বৌদির সম্বন্ধে বলে দেবে আর হট করে তুই বৌদি ভাইকে ভুল বুঝবি, তাহলে কিন্তু তুই বড় ভুল করবি। তো বন্ধুরা, এই ছিল মিঠিঝোড়া ধারাবাহিকের নতুন আপডেট। এই ধরনের নিত্য নতুন আপডেটগুলো পেতে আমার সঙ্গে থাকো। তো এখনকার মতো বিদায় নিচ্ছি, টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।